এবার ট্রাম্প ও জেলেনস্কির বাকবিতণ্ডাকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্পের দেশেরই সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। তার দাবি এটি পরিকল্পিত ঘটনা, এটি ছিল সাজানো। কিন্তু কি কারণ রয়েছে এমন বিশ্ব তোলপাড় করা ঘটনা ঘটানোর পেছনে? নাকি বিশ্বজুড়ে ঘটতে চলেছে বড় কোনো ঘটনা? হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকবিতণ্ডার ঘটনায় আলোচনা ও সমালোচনা চলছে। 1 মার্চ রুশ সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিটার বলেন, শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ট্রাম্পের সাথে বাকবিতণ্ডা করে জেলেনস্কি তার সম্মান ক্ষুণ্ণ করেছেন এবং তিনি দাবি করেছেন যে এই ঘটনার উদ্দেশ্য ছিল জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার কৌশল হিসেবে। স্কট রিটার আরও বলেন, জেলেনস্কির যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর এখন ইউক্রেনের প্রেসিডেন্ট পদ হারানোর পথে। তিনি যুক্ত করেছেন, জেলেনস্কি তার পায়ে কুড়াল মেরেছেন। ওয়াশিংটন জেলেনস্কির প্রতি বিরক্ত এবং এরই মধ্যে তিনি ট্রাম্পকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করেছেন। তার মতে ওভাল অফিসে গত বৈঠকটি ছিল জেলেনস্কিকে অসম্মানিত করার এবং তাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না থাকার জন্য চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে। রিটার মনে করেন এই ঘটনার পর ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। অন্যদিকে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কিছু ক্ষেত্রে মতবিরোধ থাকলেও রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে চলেছে। তিনি বলেন, জেলেনস্কির শান্তি চুক্তি অর্জনের বড় বাধা এবং তাকে অপসারণ করা হলে এটি ইউক্রেনের রাজনৈতিক পতনের সূচনা হতে পারে। এদিকে এক মার্কিন সিনেটর জেলেনস্কির পদত্যাগের দাবি তুলেছেন। তবে জেলেনস্কি তার জবাবে বলেছেন, তিনি কেবল তখনই পদত্যাগ করবেন যখন ইউক্রেনের জনগণ তা চাইবে। জেলেনস্কি 2019 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত বছরের মে মাসে তার মেয়াদ শেষ হলেও চলমান যুদ্ধের কারণে দেশে নির্বাচন স্থগিত রাখা হয়েছে এবং সামরিক আইন জারি করা হয়েছে।